আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু সম্মানিত হাজিরিন, আজ আমরা জানবো হিজামা করতে কি ব্যথা লাগে বা হিজামা করতে কি কোনো কষ্ট হয় কিনা, এটা আমরা ইনশাআল্লাহ শুনবো। এর আগে আপনাদের প্রথমে একটা কথা বলি যে হিজামা করার পরে আমরা অনেক রোগীকে জিজ্ঞাসা করেছি যে ভাই তোমার কি ব্যথা লাগেনি বা কষ্ট হয়নি। তারা বলছে একেবারেই তো ব্যথা নেই, যখন আপনি সেখানে হালকা ছিদ্র করেন তখন একটু মনে হয় যে মশা কামড়াচ্ছে। কেন ব্যথা হয় না, এটা আমরা যদি আগে বুঝতে পারি তাহলে আমাদের ভয় দূর হয়ে যাবে। অনেকজন হিজামার অনেক উপকার আছে, এটা জানার পরেও তারা কিন্তু হিজামা করতে চায় না। তো যাক, আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই। আর আপনারা দেখছেন আরাম হিজামা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ। আমি আপনাদের সাথে আছি, হাফেজ সানাউল্লাহ। সর্বপ্রথম হজরত আমরা যখন কি করি, কোনো জায়গায় যখন আমরা হিজামার পয়েন্ট করি, তো হিজামার পয়েন্ট পয়েন্ট করার পর আমরা এই যে স্পেশাল কাপ যে আছে, যে স্পেশাল কাপ কেন বলছি, এর মাথায় যে ইয়ে থাকে, বল্টু থাকে, এটা আমরা একটা মেশিনের সাহায্যে এটাকে ভ্যাকুয়ামের মাধ্যমে টেনে আমরা ধরো এখানে আমরা সেট করি। আমরা হাতের মধ্যে সেট করলাম। এই হাতের মধ্যে সেট যখন আমরা সেট সেট করে দিই তখন কি হয়, আমি আপনাকে দেখাই। দেখালে আপনারা বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে আমি হাতের মধ্যে সেট করি। ধরেন এই যে আমি হাতে রাখলাম, এখানে আমি এই মেশিনটা এখানে দিয়ে এইভাবে সেট করলাম। এই যে সেট করার ফলে দেখুন যে এই কাপটা এসে বসে গেল, কাপটা খুলবেও না, পড়বেও না। দেখুন আমার এই চামড়ার সাথে দেখুন যে অক্সিজেন দিয়ে এই মেশিনটা দিয়ে টানার কারণে দেখুন এই কাপটা দেখুন বসে গেছে। ঠিক আছে, এবার একটা জায়গা যখন এটা আমরা প্রায় 3 থেকে 5 মিনিটস আমরা রাখি। তো এটা রাখার ফলে ওই জায়গাটা একটা আপনার এইটা বেশিক্ষণ রাখার কারণে এই জায়গাটা একেবারে আপনার একটু অবশ টাইপের হয়ে যায়। আর এরপরে আমরা যখন স্কিনে কাট লাগাই, আপনি হয়তো ভাববেন যে এমনি ব্লেডের কাট লাগালে কি কাটতে লাগবে কিনা। আমরা যে সার্জারি ব্লেড রয়েছে, আমরা এই সার্জারি ব্লেড দিয়ে জাস্ট খালি একেবারে আমরা এটাকে আমরা খুলে নিই। এটাকে খুলে নিলে এই জায়গাটা অবস্থা টাইপের দাগ টাইপের হয়ে যায়, দেখুন একটা হালকা দাগ আসছে, তখন বেশি দাগ আসে। এই হালকা একেবারে টাইট করে জাস্ট সামান্য একটু এরকম হালকা হালকা চামড়ার একেবারে প্রথম লেয়ারটা হালকা করে কাট দিই। এর ফলে কিন্তু আমাদের কোনো ব্যথা এগুলো কিছু লাগে না। এরপরেও যদি তাদের ভয় লাগে, আপনারা আমাদের স্পেশাল একটা পেন রয়েছে। স্পেশাল পেনটা হচ্ছে চায়নার পেন, চায়না থেকে এসছে এটা। এটা চায়না থেকে তো তৈরি এটা। এটা আপনারা এখানে লাগিয়ে একটু আপনারা হালকা হালকা ফুটো ফুটো করে নিতে পারবেন, একেবারে হালকা হালকা। এই যে মানে হালকা হালকা খালি জাস্ট আপনার খালি লাগবে। এর একটা আওয়াজ আছে, এখানে কিছু স্পেশাল জিনিস লাগানো হয়। এরপরে এটা হালকা হালকা ছিদ্র হয়ে যায়। এরপরে সেখানে আমরা সেকশন আবার লাগিয়ে, আবার আমরা কাপ লাগিয়ে, আবার আমরা যখন এখান থেকে টান দিই, তখন সমস্ত রক্তের নার্ভগুলো খুলে এখানে এসে জমা হয়। এক কথায় হিজামাতে আমরা অনেক ভয় করি, এটা ভয়ের কিছু না। আপনি ইনজেকশন দিতে আপনার যেমন মনে হয়, এটা হচ্ছে সেম সিস্টেম ইনজেকশনের মতো। সেক্ষেত্রে আপনারা এদিকে ভয় না করে আপনারা হিজামা করতে পারেন। এবং একাধিক আমরা রুগীকে দেখেছি, তারা প্রথম অবস্থায় একটু ভয় ভয় মনে করে, কিন্তু আমরা যখন তাকে 2-4টা কাপ লাগাই, সে তখন আমাকে আবারও বলে, হুজুর আমার এইখানটায় যন্ত্রণা হচ্ছে, আমার এখানেও আরও একটা কাপ লাগান, আমার এখানেই যন্ত্রণা, এখানে একটা কাপ দিন। এই বিষয়গুলো আমরা রোগীর অভিজ্ঞতা থেকে বা আমরা নিজেও করেছি আলহামদুলিল্লাহ হিজামা। হিজামা একটা খুবই ভালো মারাত্মক চিকিৎসা একটা, এছাড়া নবীরও সুন্নাহ। আমরা হিজামা প্রত্যেক রোগের জন্য আমরা হিজামাটা করতে পারি, চাই ব্যাক পেন হোক, শোল্ডার পেন হোক, আপনার চামড়ার পেশির ব্যথা হোক, মাইগ্রেনের সমস্যা হোক, আপনার ঘাড়ের রোগের কোনো সমস্যা হোক, ঘুমের সমস্যা, মাথা যন্ত্রণার সমস্যা, মাথার উপরে লাগানো হয়, কোনো সমস্যা নেই। তো আপনার এই জন্য আপনারা সকলে হিজামা করতে পারেন। হিজামার মধ্যে কোনো রকম কোনো ভয় একেবারেই নেই। হিজামা আমাদের ইসলাম কি বলেছে হিজামা সম্পর্কে, সায়েন্স কি বলেছে, বিজ্ঞান কি বলেছে, সব ভিডিও বানানো আছে। দেখতে হবে কোথায়, আরাম হিজামা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ। সকালে ভালো থাকুন। হিজামা করার জন্য আপনারা আমাদের নাম্বার যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।